শুভ দুপুর বন্ধুরা, আমি রেডি হয়ে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠান বাড়িটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে। তারপরে দেখলাম পাড়ার কাকিমা, তারপরে আরও যারা আমাদের পাড়ায় আছে নিমন্ত্রিত, তারা সবাই যাচ্ছে। তো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর এই সামনের যে গেটটা সাজিয়েছে, গেটটা আমার এত সুন্দর লেগেছে, তাই আমি একদম নিখুঁতভাবে একটু ভিডিও করে নিলাম। আর ও হচ্ছে শিবাংশ, ওর উপনয়নের রিসেপশানেই আমরা আজকে এসেছি এখানে। আমার বান্ধবীর ছেলে আমাদের পাশেই একদম থাকে। তো তারপরে দেখো এখানে আমি ভেতরে যাচ্ছি ভিডিও করতে করতে। আমার ভীষণই ভালো লেগেছে এই জায়গাটা, যে এত সুন্দর করে সাজিয়েছে। তো তারপরে আমি আস্তে আস্তে, এটা তো নিচের জায়গাটা গেট দিয়ে ঢুকতেই, আর ওপরে রিসেপশানটা হচ্ছে ওপরে। তো এখানে দিয়ে আমি গেট দিয়ে ঢুকে চলে এসেছি একদম ওপরে এসে তারপরে তো ওদের সাথে দেখা করলাম, গিফট দিলাম। আর ও হচ্ছে শিবাংশ, যে ধুতি পাঞ্জাবি পরা, ওরই আজকে উপনয়নের রিসেপশান। তো তারপরে দেখো সবাই এসছে, গিফট দিচ্ছে, ছবি তুলছে ওর সাথে। তো ভীষণই ভালো লাগছে। এবার এই যে ও হচ্ছে শিবাংশ, আর ওর মা আমার বান্ধবী, ওরই আজকে উপনয়নের রিসেপশান। তারপরে দেখো যা হয় অনুষ্ঠানে এসে, যার অনুষ্ঠান হয় তাকে নিয়ে সবাই ছবি তোলে, ভিডিও করে। তো আমিও প্রথমে ভিডিও করেছি, ছবি তুলেছি। তারপরে এবার আমার পালা, আমি সবার ভিডিও করব, ছবি তুলব। তো এখানে দেখো সবাই আসছে, আর ক্যামেরাম্যান ভাইরাও সব ছবি তুলছে, ভিডিও করছে। তারপরে দেখো এই বৌদি আর বৌদির মেয়ের আমি ভিডিও করলাম। আর বৌদির মেয়ে না ভীষণ একটু মনে হয় ক্যামেরাতে একটু লজ্জা পায়, ও একটু হেজিটেট করছিল। তো যাই হোক, অনেকেরই হয় এরকম। তারপরে দেখো এখানে ভিডিও করতে করতে আমি আবার একটু এসে পনির পকোড়া আর একটা ড্রিঙ্কস নিলাম, আর নিয়ে তারপরে আবার চলে এসেছি এখানে ভিডিও করতে। আর এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, ওর ছোটোবেলার সব ছবিগুলো দিয়ে এই জায়গাটা ডেকোরেশন করেছে, ভীষণই ভালো লেগেছে। তো এখানে তারপরে অনুষ্ঠানের, আর এটা হচ্ছে দুপুরের অনুষ্ঠান। তো দুপুরের অনুষ্ঠানে সব লোকজন আসছে যাচ্ছে, মানে একবারে অনেক লোকজন হয়ে যাচ্ছে এরকম আর কি। তারপরে দেখো আর অনুষ্ঠানটা, এই উপনয়নের রিসেপশানটা ভীষণই একটা সুন্দর অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান। আর দেখো আমাদের পাড়ার বৌদি এবার চলে যাচ্ছে, বৌদির তো হয়ে গেছে খাওয়া দাওয়া। অবশ্য আমাদের পাড়াতে বৌদিরা সব একসাথে কেউ আমরা আসতে পারিনি, কারণ একসাথে আসা হয়ও না, কেউ আগে এসছে কেউ পরে এসছে। বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যাচ্ছে, তো বৌদির একটু ভিডিও করলাম। তা আমার সাথে সেরকমভাবেই কারোর আর দেখা হয়নি, আমার আগেই সব বৌদিরা এসছে। তো যাই হোক, এবার সব খাওয়া দাওয়া করে বৌদিরা যাচ্ছে। তো আমি আবার একটু ফাঁক ফোকর দিয়ে ভিডিও করে নিলাম। তো আমি তারপরে দেখো এখানে যেটা বলছিলাম, এই উপনয়নের অনুষ্ঠানটা খুবই একটা আনন্দের অনুষ্ঠান। আর এই উপনয়নের রিসেপশনটায় এত কালারফুল একটা অনুষ্ঠান না, আমার ভীষণই ভালো লাগছে। তো এখানে দেখো লোকজন আসছে যাচ্ছে, আর এখানে কিছু সময়ের জন্য একদম জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, আবার কিছু সময়ের জন্য তো ভিড় হয়ে যাচ্ছে। তারপরে আমি নিচে বসে বসে ভিডিও করছিলাম। তো ওই বৌদি, আমাদের যে বৌদি আছে, ওই বৌদি বলল যে তুমি ওপরে যাও, ওপরে অনেক ভিড় আছে, একটু দাঁড়িয়ে থেকে বসতে হবে। তো ভাবলাম অনেকটাই তো বেলা হয়েছে। তো এই দেখো এই কাকিমার ভিডিও আমি এখানে করে নিয়েছি, যে বললাম না। তারপরে এই যে পাড়ার কাকিমাদের যেখানে যেখানে যারা যারা বসেছে সবারই দেখে দেখে আমি ভিডিও করেছি, কারণ তখন আমি বসিনি খেতে। তো তারপরে দেখো এখানে এই যে এই বৌদিরও আবার খুঁজে খুঁজে বৌদিকে আমি পেয়েছি, বৌদির ভিডিও করে নিলাম। তো তখনও আমি খেতে বসিনি, ওই বৌদি বলে তুমি গিয়ে উপরে দাঁড়িয়ে থাকো, একটা টেবিল যখন ফাঁকা হচ্ছে তখন তারপর সবাই বসছে। তো আমি এখানে এসে তাই করলাম, আর ভাবলাম যে শুধু শুধু দাঁড়িয়ে থাকবো কেন, চলো আমার কাজ যেটা আমি সেটা করে নিই। আর এখানে পুরো খাবারের জায়গার ভিডিওটা তো সুন্দর করে করে নিলাম। আর এখানে তারপরে আমি দাঁড়িয়ে আছি, আর ভাবলাম যে কি করব, দাঁড়িয়ে আছি, চলো নিজেরই একটা ভিডিও করে নিই। তারপরে নিজের ভিডিও করলাম। আর এই বৌদির সাথে আবার দেখা হয়েছে, এই বৌদিরা বাড়ি চলে যাচ্ছে। তো লাস্ট ফিনিশিং এই বৌদিরা আবার একটুখানি ভিডিও করে নিলাম। এই সমস্ত করে এবার আমি নিজে বসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে বসেছি, আর প্লেটও দিয়েছে, তারপরে সব কিছু জল টল সব দেওয়া হয়েছে। আর চলে এসছে ভাত, দেরাদুন চালের ভাত। আর দুপুরবেলা তো ভাতটা হচ্ছে একদম মানে পারফেক্ট খাবার। তো এখানে তারপর দিয়েছে ঘি দিয়ে ভাতটা, আহা, যেন মানে অমৃত, এত ভালো লাগছিল খেতে। তারপরে ঘি দিয়ে ভাতটা খেতে খেতেই চলে এসছে ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। আর ভেজ ডালের সাথে এই লেবুটা মাখিয়ে খেতে
আর ঝুরি আলু ভাজা দিয়ে দারুণ। তো সত্যি কথা বলতে আমি না মানে তৃপ্তি করে এই খাবারটা প্রথমেই খেয়ে নিয়েছি, কারণ এত ভালো লাগছিল খেতে। তারপরে দিয়েছে হচ্ছে তোপসে ফ্রাইটাও অসাধারণ ছিল, আমি 3টে খেয়েছি। তারপরে দিয়েছে দই কাতলা, তো দই কাতলা দিয়েও তো আমি খেয়ে নিলাম। আর চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি করেছে, কিন্তু আমি গলদা চিংড়ি খাইনি, আমার চিংড়িতে একটু অ্যালার্জি হয়, এর জন্য আমি খাইনি। তবে আমি আর দেখাইও নি ভিডিও, আমার পাশের যে বাচ্চা মতন ছেলেটা বসেছে ও খাইনি দেখলাম। তো তারপরে দিয়ে গেল মাটনটাও দারুণ হয়েছে। তবে রান্নাবান্না খাওয়া দাওয়া আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব ভালো হয়েছে রান্নাবান্না। তারপরে মাটন দিয়ে খেতে খেতে চলে আসলো তারপরে চাটনিটাও ভীষণ ভালো হয়েছে, আনারসের চাটনি। আর চাটনির সাথে পাঁপড় দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, তোমরা জানো। তারপরে শেষ পাতে চলে আসলো রসগোল্লা, সন্দেশ। তো এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। তারপরে শেষে যেটা থাকে সেটা হচ্ছে আইসক্রিম, সবারই প্রিয় একটা জিনিস। তো আইসক্রিমটা না এত সুন্দর ছিল, একটা মালাই টাইপের একটা আইসক্রিম ছিল। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার আমার বান্ধবীর সাথে একটু দেখা করলাম, কিন্তু ওই জায়গাটা আমি আর ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। ওর সাথে দেখা করে তারপরে চলে আসলাম বাড়িতে। আর দেখো, আমি যখন এসছি না, অনুষ্ঠান বাড়িটা কিছুটা ফাঁকা হয়ে গেছে, কারণ আমি একদম শেষের দিকেই প্রায় এসছি। তো তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি চলে আসলাম বাড়িতে। আজকের এই উপনয়নের রিসেপশনটা ভীষণ ভালো ছিল, ভীষণ সুন্দর একটা অনুষ্ঠানে গিয়ে খুব ভালো লেগেছে আমার।